গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে। কে মারা গেছে? সত্য মিথ্যা আল্লাহ জানে। ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট, তোফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট। তার মধ্যে 4টা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম, ফি নারে জাহান্নাম। তোফায়েল আহমদ, কি সুন্দর একটা নাম। কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইন্না লিল্লাহ একজনও পড়েনি, পরে সবাই লিখেছে ফি নারি জাহান্নাম, না হয় লিখেছে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর ইন্না লিল্লাহ পড়তেছে না, আলহামদুলিল্লাহ পড়তেছে। আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত পড়তেছি। কারণ কি? আমি বহু আলিমকে জিজ্ঞাসা করছি, আমার উস্তাদকেও জিজ্ঞেস করছে, হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে, তো আমরা তো মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ি, এটা কেন পড়ি? আমার উস্তাদরা বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে। এই তো ইসলাম কি হয়ে আসার নাম? যখন ইসলামকে হয়ে আসার নাম, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। জোরের কথা ঠিক কি? হ্যাঁ, আপনি তো অর্ধবি মানতে পারবেন না, আগে আপনাকে বুঝতে হবে। এখন আজকে আয়াতটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। জোরের ডিগ্রির নাম কি? কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন, জায়গার নাম হলো তুর পাহাড়। জোরে বলেন কি পাহাড়? তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ মুসা নবীর চাইতেও বেশি খুশি হয়। জোরে বলতে হয়। এখন আপনারা বলেন তো, বাংলাদেশে 5 বার মসজিদে যাওয়ার মুসলমান আছে? এই কথা কন না কেন? আছে তো। 5 বার যদি মসজিদে না যায়, 5 বার যদি মসজিদে না যায়, একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি, আপনি যদি 5 বার মসজিদে না যান, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই যে আমার ভাই ওয়াজ করলেন যে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? জোরে বলে 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই 3টা পুরস্কার দিবে। আমার দিকে খেয়াল করেন, কয়টা? 3টা। তাহলে কোরআনের শাসন যদি চালু না হয় নামাজ কায়েম হবে না। আওয়ামী লীগ ক্ষমতা গেলে নামাজ কায়েম হবে না। বিএনপি ক্ষমতা গেলে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কোরআনের দল যখন ক্ষমতার চেয়ার পাবে। জোরে কোন কথা ঠিক কি? এখন নামাজ কায়েম হলে 3টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আপনি যখন ঘুমায় যান, আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন? আপনি জানেন না তো। কিন্তু আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। কয় পুরস্কার পেলেন? 1 পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে আল্লাহ 2টা পুরস্কারের কথা বলতেছেন যে তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, মানে নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব।
এক নম্বর পুরস্কার হলো তোমাদেরকে রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। তাহলে আমাদের রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে আছে না নাই? জোরে জোরে আছে কি নাই? কিন্তু আপনি যখন নামাজি হবেন তখন আল্লাহ তাআলা এই রেজেকের পেরেশানি মুক্ত জীবন আপনাকে দান করবেন। এখানে আর একটা পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আমাদের তিন দিকে ভারত, কতগুলো নেতারা মঞ্চে গিয়ে বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানোর নিয়োগ করতেছে, কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার রাগ করে ধামাল মারে, বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে চুবড়া মরবে। বলে এরকম বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন? সামান্য একটা বাংলাদেশ, তার তিন দিকে হলো হিন্দু ভারত। ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নেই। যারা ভারতপন্থী, হাসিনাপন্থী, তাদেরকে ভারত না হয় জায়গা দিবে, কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না। বলে ঠিক কিনা? আমি অসুস্থ, আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব, আমার টুপি আর দাড়ি দেখে বলতে হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না, তার মধ্যে আপনি টুপিওয়ালা। তাহলে চিন্তা করেন, যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। কথা কন না কেন ভাই? রাস্তা আছে নাই। এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন? এই জন্য আল্লাহ বলতেছেন আমানাহুম মিন খাউফ। যখন তুমি নামাজি হয়ে যাবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে কার? কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এখন তোর পলানোর কোনো রাস্তা নাই, একটাই জায়গা, সামনে সাগর। আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে, ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে, বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পরে। ধরে কথা ঠিক কিনা? এখন অনেকে বলতেছে হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে, আপনাদের তো কিছুই নাই। কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা, একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না, মাইলস্টোন। দেখেন দুই একটা ভাঙ্গাচোরা বিমান আছে, আর ভারত যদি ধরে টুপিওয়ালারা যাবে কোথায়? মানে আমাদের একটু গরম করার মনে বলতেছে, ওই কোরআন বিজয়ের ওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই। নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকতে চাই। এই কথা আমাদেরকে বলতেছে। এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে, আপনি কি করবেন? আপনি যদি নামাজি হন, তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে ভারতের পারমাণবিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা দেখতে? আচ্ছা আপনারা বলেন তো, ওরা বানাইছে বোমা, ফুটানোর মালিককে? আগুন জ্বলাইছে কে? নমরুদ। জোরে কোন আগুন জ্বলাইছে কে? কিন্তু পোড়ানোর মালিককে? আল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, ও আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয়। জোরে বন্ধটা ঠিক কিনা? এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরে যাওয়া। তো মুসা নবী তুর পর্বতে গেছে, সঙ্গে বলতেছি, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, তখন আপনাদের মধ্যেও কিন্তু দুই একজন বলছে হুজুর আপনি কেমন আছেন। এটা তো বলেননি। কেন বলছেন? কেউ যখন কারো খবর জানতে চায় তাহলে তারও খবর জানা দরকার। ধরে এখন ঠিক কিনা? এখন মুসা নবী তো সাহসী নবী,
তো সাহস করে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন মুসা নবী কি বলেছে আলহামদুলিল্লাহ। তখন কিন্তু মুসা নবীকে ফেরাউন অত্যাচার করতেছে, ফেরাউন অত্যাচার করার পরেও মুসা নবী কিন্তু নাউজুবিল্লাহ করেনি, আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ। হাসিনার মতন ফেরাউন আরো যদি নমরুদের জন্ম হয়, এরপরেও কোরআন বিজয় আন্দোলন যারা করবে, নানা রকম কষ্টের ভিতর থেকেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে করবে ঠিক কিনা? কারণ কি? যে আল্লাহ এখনো যত বিপদ আপদ মুসিবত ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলে কোন সুবহানাল্লাহ। এখন ভাই এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। মুসা নবী বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ এখন বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আপনারা কি বললেন যে আপনাদের গ্রামে মসজিদ করা ওরকম কয়েকটা, তাহলে বাদ বাকি জায়গা কারা? না না আল্লাহ। আপনি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন হুজুর ওই যে পুকুর দেখতেছেন ওরা আমার ওই যে বাড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের মধ্যে আঙ্গুল তোলেন না, এই আঙ্গুলের নাম কি? শাহাদত আঙ্গুল। আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই পুকুর আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই জমি আমার ভাইয়ের, ওই জমি আমার চাচা। এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কেন নেই? তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা যদি দেখ পারতাম হুজুর তাহলে পশ্চিম পাড়া যাবেন না দক্ষিণ পাড়া যাবেন? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 5 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে পশ্চিম পাড়ার যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, যেটা দেখতেছেন না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সাকে আল্লাহকে একটা ঘর বেনা দিচ্ছি। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা তোমার টাকা দিছে আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিছে। আল্লাহ বলতেছে ওই দেশই হলো ফেরাউনের দেশ, নাম হলো বাংলাদেশ। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক না চলবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद
इश्क सीनाए सो जाने मा बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ किसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি। সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, আজকের এই মাহফিলকে বলা হয়েছে আলেম ওলামার সম্মেলন। অসংখ্য আলেম ওলামা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন। সেই জোহরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। যে সমস্ত আলোচক আজকের এই মাহফিলে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করে শোনাইছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার আগে আমার বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী সাহেব অত্যন্ত যুক্তি সহকারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আল্লাহর কোরআনের বিজয় সম্পর্কে যে আলোচনা করেছেন, আমিও তো এখানে বসার পরে দেখলাম আপনারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন। যারা দাঁড়িয়ে আছেন একটু ইচ্ছা করলে মাঝে মাঝে আপনারা বসতে পারবেন, তবে খুব লম্বা আলোচনা হবে না, দাঁড়িয়ে থেকেও শুনলে অসুবিধা নেই। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন। আল্লাহর দয়ার দিকে খেয়াল করেন। রুহের জগতে যখন আমরা ছিলাম, সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, ঠিক কিনা বলে? কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে। এখন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? জোরে বলেন না কার? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে? মুসলমানের ঘরে। এখান থেকে আমাদের বিশ্বাস, রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে এখন ঠিক কিনা? বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন, আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা নবী ছিলেন, তারা কিন্তু নেতা ছিলেন না। কিন্তু আমাদের নবী শুধু নবী না, তিনি কি? আমরা দরুদের মধ্যে কি বলি? সাইয়্যিদনা মুহাম্মদ, মানে আমাদের নেতা মুহাম্মদ। শুধু আমাদের নবী না, আমাদের নেতা। আর সেই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে বিশ্ব নবীকে, নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা সেই নবীর উম্মত, আমাদের কোনো টেনশন নাই। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা শাফাআতের সুযোগ দিবেন হাসরের ময়দানে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন। খুশি না বেজার?
মাশাআল্লাহ। তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান, আর বিশ্বনবীর উম্মত, আর হেদায়েত স্বরূপ পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন, আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে, সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগবে। আমরা তো শুধু কোরআন শুনতেছি, কোরআনকে তো বাস্তবে দেখতেছি না। জোরে কান ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, আমরা এই আয়াতটা কখন পড়ি? মানুষ মারা গেলে পড়ি, ঠিক কিনা বলেন? আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত। তো এখন আপনারা বলেন, কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না, এটা কি রহমত না বিপদ? কারণ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুআমিনিন না মুমিনিন, যে কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব? জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো? তাহলে কোরআন শোনার নাম রহমত না, কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত। এই জন্য আল্লাহ বলতেছেন, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি? একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে, আমরা কি রহমতে না বিপদে? তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্না লিল্লাহ পড়ার কথা নাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারালা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আপনারা বলেন, খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন, হিসাব করে দেখেন তো কত বছর? না না, 15 আর 10 25 ধরেন, 26-27 বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে। আমরা সেই বিপদ থেকে আপাতত কি মুক্ত। আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই, প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। তার মানে বোঝা গেল মেয়ে মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলে। এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুব খেয়াল করবেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন ক্বালু, আল্লাহ বলতেছে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজ না, আপনারা একটু উত্তর দিবেন তো, যে মানুষ মরলে আমরা কেন এই আয়াত পড়ি না? অন্য সময় তো আমরা পড়ি না, কিন্তু মানুষ মরলে কেন পড়ি? আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। খুব খেয়াল করবেন, মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ। তারপরে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মরো না, এ কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ তাখাফ, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো, মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে। তাহলে মুসলমান হয়ে যদি মরি, তাহলে আমরা এই বিপদের আয়াত কেন পড়ি?
না, এটা কিন্তু হাসির জন্য না, জিনিসটা আপনাদেরকে কাছে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান মরার পরে কি হিন্দু মরার পরে এমনকি শোনেন, আমরা দেখেছি গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে। কে মারা গেছে? সত্য মিথ্যা আল্লাহ জানে। ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট, তোফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট, তার মধ্যে 4টা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম, ফি নারে জাহান্নাম। তোফায়েল আহমদ, কি সুন্দর একটা নাম। কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইন্না লিল্লাহ একজনও পড়েনি, পরে সবাই লিখেছে ফি নারি জাহান্নাম, না হয় লিখেছে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর ইন্না লিল্লাহ পড়তেছে না, আলহামদুলিল্লাহ পড়তেছে। আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত পড়তেছি। কারণ কি? আমি বহু আলিমকে জিজ্ঞাসা করছি, আমার উস্তাদকেও জিজ্ঞেস করছে, হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে, তো আমরা তো মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ি, এটা কেন পড়ি? আমার উস্তাদরা বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে। তো ইসলাম কি হয়ে আসার নাম? যখন ইসলামকে হয়ে আসার নাম, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। জোরের কথা ঠিক কি? হ্যাঁ, আপনি তো একদমই মানতে পারবেন না, আগে আপনাকে বুঝতে হবে। এখন আজকে আয়াতটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। ধরে ডিগ্রির নাম কি? কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন, জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন কি পাহাড়? তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ মুসা নবীর চাইতেও বেশি খুশি হয়। ধরে বলছে। এখন আপনারা বলেন তো, বাংলাদেশে 5 বার মসজিদে যাওয়ার মুসলমান আছে? এই কথা কর না কেন? আছে তো। 5 বার যদি মসজিদে না যায়, 5 বার যদি মসজিদে না যায়, একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি, আপনি যদি 5 বার মসজিদে না যান, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই যে আমার ভাই ওয়াজ করলেন যে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? জোরে বলে 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই 3টা পুরস্কার দিবে। আমাদেরকে খেয়াল করেন, কয়টা? 3টা। তাহলে কোরআনের শাসন যদি চালু না হয় নামাজ কায়েম হবে না। আওয়ামী লীগ ক্ষমতা গেলে নামাজ কায়েম হবে না। বিএনপি ক্ষমতা গেলে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কোরআনের দল যখন ক্ষমতার চেয়ার পাবে। ধরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েম হলে 3টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আপনি যখন ঘুমায় যান, আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন? আপনি জানেন না তো। কিন্তু আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই। কেন টেনশন নেই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। কয় পুরস্কার পেলেন? 1 পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে আল্লাহ 2টা পুরস্কারের কথা বলতেছেন যে তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো
মানে নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো তোমাদেরকে রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। তাহলে আমাদের রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে আছে না নাই? জোরে জোরে আছে কি নাই? কিন্তু আপনি যখন নামাজি হবেন তখন আল্লাহ তাআলা এই রেজেকের পেরেশানি মুক্ত জীবন আপনাকে দান করবেন। এখানে আর একটা পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আমাদের তিন দিকে ভারত, কতগুলো নেতারা মঞ্চে গিয়ে বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানোর নিয়োগ করতেছে, কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার রাগ করে ধামাল মারে, বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে চুবড়া মরবে। বলে এরকম বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন? সামান্য একটা বাংলাদেশ, তার তিন দিকে হলো হিন্দু ভারত। ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নাই। যারা ভারতপন্থী, হাসিনাপন্থী, তাদেরকে ভারত না হয় জায়গা দিবে, কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না। বলে ঠিক কিনা? আমি অসুস্থ, আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব, আমার টুপিয়ার দাড়ি রেখে বলতেছে হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না, তার মধ্যে আপনি টুপিওয়ালা। তাহলে চিন্তা করেন, যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। কথা কন না কেন ভাই? রাস্তা আছে নাই। এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন? এই জন্য আল্লাহ বলতেছেন আমানাহুম মিন খাউফ। যখন তুমি নামাজি হয়ে যাবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে কার? কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এখন তোর পলানোর কোনো রাস্তা নাই, একটাই জায়গা, সামনে সাগর। আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে, ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে, বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পরে। ধরে কথা ঠিক কিনা? এখন অনেকে বলতেছে হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে, আপনাদের তো কিছুই নাই। কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা, একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না, মাইলস্টোন। দেখেন দুই একটা ভাঙ্গাচোরা বিমান আছে, আর ভারত যদি ধরে টুপিওয়ালারা যাবে কোথায়? মানে আমাদের একটু গরম গরম মনে বলতেছে, ওই কোরআন বিজয়ের ওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই। নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকতে চাই। এই কথা আমাদেরকে বলতেছে। এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে, আপনি কি করবেন? আপনি যদি নামাজি হন, তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে ভারতের পারমাণবিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। ধরে গান কথা দেখতে। আচ্ছা আপনারা বলেন তো, ওরা বানাইছে বোমা, ফুটানোর মালিককে? আগুন জ্বলাইছে কে? নমরুদ। ধরে কারণ আগুন জ্বলাইছে কে? কিন্তু পোড়ানোর মালিককে? আল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, ও আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয়। ধরে বন্ধটা ঠিক কিনা? এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরে যাওয়া। তো মুসা নবী তুর পর্বতের কাছে সঙ্গে বলতেছি, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, তখন আপনাদের মধ্যেও কিন্তু দুই একজন বলছে হুজুর আপনি কেমন আছেন। এটা তো বলেননি। কেন বলছেন? কেউ যখন কারো খবর জানতে চায়
তাহলে তারও খবর জানা দরকার, ধরে এখন ঠিক কিনা। এখন মুসা নবী তো সাহসী নবী, তো সাহস করে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন মুসা নবী কি বলেছে? আলহামদুলিল্লাহ। তখন কিন্তু মুসা নবীকে ফেরাউন অত্যাচার করতেছে। ফেরাউন অত্যাচার করার পরেও মুসা নবী কিন্তু নাউজুবিল্লাহ করেনি, আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ। হাসিনার মতন ফেরাউন আরো যদি নমরুদের জন্ম হয়, এরপরেও কোরআন বিজয় আন্দোলন যারা করবে, নানা রকম কষ্টের ভিতর থেকেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে করে কথা ঠিক কিনা? কারণ কি? যে আল্লাহ এখনো যত বিপদ আপদ মুসিবত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জোরে করে সুবহানাল্লাহ। এখন ভাই এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। মুসা নবী বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ এখন বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আপনারা কি বললেন যে আপনাদের গ্রামে মসজিদ করা? ধরে কম কয়েকটা। তাহলে বাদ বাকি জায়গা কারা? না না আল্লাহ। আপনি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন, হুজুর ওই যে পুকুর দেখতেছেন ওটা আমার, ওই যে বাড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের মধ্যে আঙ্গুল তোলেন না, এই আঙ্গুলের নাম কি? শাহাদত আঙ্গুল। আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই পুকুর আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই জমি আমার ভাইয়ের, ওই জমি আমার চাচা। এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কেন নেই? তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা যদি দেখ পারতাম হুজুর তাহলে পশ্চিম পাড়া যাবেন না দক্ষিণ পাড়া যাবেন? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটে পশ্চিম পাড়ার যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, যেটা দেখতেছেন না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সাকে আল্লাহকে একটা ঘর বেনা দিছি। তখন 2 কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা তোমার জায়গা দিছে আর এরা টাকা দিয়ে ঘর বানা দিছে। আল্লাহ বলতেছে ওই দেশই হলো ফেরাউনের দেশ, নাম হলো বাংলাদেশ। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক না চলবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ।